নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো বন্ধুরা সন্ধ্যের টিফিনের জন্য দারুণ মুচমুচে খাস্তা আর দেখো টেস্টি এই কাটলেট। এরকম কাটলেট যদি সন্ধ্যেবেলা টিফিনে যদি পাতে থাকে তাহলে তো বন্ধুরার কোনো কথাই নেই, ছোট থেকে বড় সবাই হবে ভীষণ খুশি। তাহলে আজকে এই এঁচড় দিয়েই আমরা আজকে কাটলেট বানাবো। দেখে নাও ঝটপট আজকের এই দারুণ মজার রেসিপিটি। এখানে দেখো আমি এঁচড় সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি একটা বড় সাইজের একটা আলুটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি একটা দেখো কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, তা জলটা গরম হয়ে গেছে। এবার আমি এঁচড় আর আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে কিন্তু এঁচড় আর আলুটাকে কিন্তু আমাদের সুন্দর করে সেদ্ধ করতে হবে। কারণ দেখো জলের মধ্যে এঁচড় আর আলুটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমরা এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। তাই লবণ দিয়ে কিন্তু এঁচড়টা সেদ্ধ করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, যেহেতু এঁচড় কিন্তু সেদ্ধর পর কালো হয়ে যায়, তাই যাতে কালো না হয় সেজন্য এখানে হলুদ ব্যবহার করেছি। এর জন্য রঙটা কিন্তু সুন্দর আসবে। তোমরা যখন এমনিও বাড়িতে এঁচড় রান্না করবে তখন সেদ্ধর সময় অবশ্যই এঁচড়ে হলুদ ব্যবহার করবে। এবার দেখো ঢেকে দিয়েছিলাম, ঢেকে ভালো করে কিন্তু সুন্দর করে সেদ্ধ করে নেব। তারপর আবার ঢাকা খুলে দেখাচ্ছি, আমাদের এঁচড় আর আলু কিন্তু খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো এঁচড় আলু সেদ্ধ কিন্তু কমপ্লিট। এবার আস্তে আস্তে আমি দেখো একটা ঝাঁঝরি হাতা দিয়ে দেখো সুন্দর কিন্তু তুলে নিচ্ছি। দেখো বাটির মধ্যে সমস্ত এঁচড় আর আলুটাকে কিন্তু পুরোটাই তুলে নিয়েছি। এবার কিন্তু এই গরম গরম এঁচড় আর আলু কিন্তু আমরা ঠান্ডা করে নেব, কারণ ঠান্ডা না হলে কিন্তু এটাকে ধরে আমরা মাখতে পারবো না, এর জন্য খুব ঠান্ডা করে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব এখানে আমি 2 প্যাকেট মতন ম্যাগি মশলাও ব্যবহার করব, তবে তার আগে দিয়ে দিচ্ছি এখানে দেখো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার আমরা দেব এখানে ম্যাগি মশলা। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করব। ম্যাগি মশলাটা দিলে কিন্তু একটু চটপটা টেস্ট আসবে, এর জন্য কিন্তু আমরা ম্যাগি মশলাটা এখানে অবশ্যই ব্যবহার করবে। দেখবে খুব সুন্দর টেস্ট আসবে দেখবে। তারপর এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব আমি দেখো এখানে হাফ বাটির মতন, ছোটো বাটির হাফ বাটির মতন দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, আর হাফ বাটি মতন দেব আমি এখানে বেসন। এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে, এর ফলের বাইন্ডিংটা খুব সুন্দর হবে। তারপর সমস্ত কিছুকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে, এবং এঁচড়গুলোকেও দেখো ভালো করে চটকে চটকে একদম নরম করে নিতে হবে, যাতে এঁচড়গুলো যাতে একদম গোটা গোটা না থাকে। দেখো আমি খুব সুন্দর করে দেখো এঁচড়গুলোকে হাত দিয়ে এইভাবে দেখো ডলে ডলে নিচ্ছি, যাতে এঁচড়গুলোকে সুন্দর করে একদম নরম করে নিতে পারি, যাতে বড় বড় অংশ না থাকে। এইভাবে আমি সমস্ত কিছুকে দেখো খুব ভালো করে দেখো এঁচড়গুলোকে একদম নরম করে খুব সুন্দর করে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। তা মাখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি একটা ডিম ভেঙে নিলাম। দেখো একটা বাটিতে আমি ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে একটু ঘুটানাটা করে খুব সুন্দর করে দেখো একটুখানি আমি ঘুটানাটা করে খুব সুন্দর করে ডিমটাকে রেডি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে বিস্কুটের গুঁড়ো। এখানে কিন্তু আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারো। তা টোস্ট বিস্কুট কিন্তু অনায়াসে হাতের কাছে পাওয়াই যায়, তাই আমি টোস্ট বিস্কুট দিয়েই করছি আজকে।
দেখো তারপর এখানে যে আমরা এঁচোড়ের পুরটা মেখে রেখেছিলাম সেটাকে হাতে নিয়ে গোল করে একটু শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গোল শেপেও করতে পারো, যার যেরকম শেপ ভালো লাগে সেইভাবে তোমরা এটার একটা যে কোনো একটা শেপ দিয়ে নেবে। তা আমি এরকম করে একটা শেপ দিয়ে নিয়েছি। তারপর ডিমের গোলায় চুবিয়ে নিয়ে এইভাবে বিস্কুটের গুঁড়োর মধ্যে দেখো কোট করে নিচ্ছি। খুব সুন্দর করে দেখো উপর থেকে বিস্কুটের গুঁড়ো দিয়ে আমাদের কোট করে নিতে হবে। আমার একটা কিন্তু কাটলেট রেডি হয়ে গেল। দেখো আমি আরেকটা কাটলেটও তোমাদের রেডি করে দেখাচ্ছি। একইভাবেই কিন্তু পরের কাটলেটটাও রেডি করে তোমাদের কিন্তু আমি দেখাবো। এই দেখো হাতে কিছুটা নিয়ে নিয়েছি প্রথমে গোল করে, তারপর একটু চ্যাপটা করে নিয়ে দুদিকের মাথা একটু একটু দেখো ত্রিভুজের মতন একটু চুক্ষা করে নেব। দেখো ত্রিভুজের মতন করে নিয়েছি, আর নিচের অংশটা একটুখানি চাপ দিয়ে গোল মতন হবে, তাহলেই দেবে একটা খুব সুন্দর শেপ চলে আসবে। তবে তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে নিও। আমি আমার পছন্দ মতন কিন্তু এখানে শেপ দিয়ে নিয়েছি। এটাও কিন্তু মন্দ না, ভালোই লাগছে দেখতে। তারপর ডিমের গোলায় চুবিয়ে আবারও সুন্দর করে বিস্কুটের গুঁড়ো দিয়ে দেখো আমি কোট করে নিচ্ছি। খুব সুন্দর করে হালকা হাতে করবে, খুব বেশি চাপ দেবে না। এইভাবেই সমস্তগুলোকে কিন্তু দেখো আমি রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু কড়াইতে তেল গরম করতেও কিন্তু বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে, আগে থেকেই বসিয়ে রেখেছিলাম যাতে ঝটপট তৈরি করে নিতে পারি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেখো এখানে একটা একটা করে কাটলেটগুলো ছেড়ে দেব। প্রথমে আমি একটা কাটলেট দিয়েছি, আর একটা কাটলেট দিলাম। তা প্রথমে আমি দুটো কাটলেট আগে ভেজে নেব, এইভাবে দিয়েছি। এবার কিন্তু আমি সহজেই নাড়বো না, এটাকে কিছুক্ষণ জন্য কিন্তু আমাদের হতে দিতে হবে। নিচের পিঠটা যতক্ষণ না একটু হালকা লালচে রং ধরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে। আর এটা ভাজার জন্য কিন্তু অবশ্যই লো থেকে মিডিয়াম ফ্লেমে ভাজবে, কারণ হাই ফ্লেমে প্রথমেই দিলে উপরের অংশটা লাল হয়ে যাবে, নিচের অংশটাও লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু একদমই খুব ভালো করে আর সেদ্ধ হবে না, তার ফলে কিন্তু খেতে ভালো হবে না। এর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু হাতে সময় নিয়ে অবশ্যই করবে। একটু হাতে সময় নিয়ে করবে, দেখবে দারুণ তৈরি হবে, ভীষণ মজার তৈরি হবে। দেখো একটা পিঠ হয়ে যাওয়ার পরে সুন্দর করে এইভাবে উল্টে দিয়েছি। এইভাবেই আমি বারে বার দেখো একটু উল্টে পাল্টে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা লালচে রং ধরছে ততক্ষণ পর্যন্ত আমি ধীরে ধীরে কিন্তু এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আর তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু ভালো হবে না বন্ধুরা, বারবার বলছি তোমরা কিন্তু একটু হাতে সময় নিয়েই কিন্তু ভাজবে, দেখবে তার ফলে কত সুন্দর হবে। উপর থেকেও যেরকম সুন্দর ক্রিস্পি হবে খেতে, ভেতর থেকেও জিনিসটা খুব সুন্দর আরও সেদ্ধ হবে, ভালো লাগবে খেতে। দেখো দুটো আমি ভেজে তুলে নিয়েছি কাটলেট। তারপরে আমি আবারও দেখো আরেকটা ব্যাচ তোমাদের ভেজে দেখাচ্ছি। এবার আমি 3টে কাটলেট একসাথেই দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তাই একইভাবে কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য কিন্তু অপেক্ষা করব, যতক্ষণ না নিচের অংশটা একটু লালচে রং ধরছে। দেখো ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু ওয়েট করতে হবে। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, তোমরা কিন্তু আমার এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর একটা ভিডিওতে অবশ্যই প্লিজ তোমরা যে বন্ধুই দেখো না কেন ভিডিওটা অবশ্যই একটা লাইক কিন্তু করো। দেখো একটা পিঠ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি উল্টে দিয়েছি। দেখো তারপরে কিন্তু আবারও আমি এইভাবে যখন নিচের পিঠটা আবার হয়ে যাবে আবারও একটু উল্টে দেব। আবারও কিন্তু ওপরে যে পিঠটা আমরা উল্টে দিলাম সেটাকেও কিন্তু একটু হালকা লালচে রং ধরেই ভাজতে হবে। এভাবেই আস্তে ধীরে হাতে সময় নিয়ে ভাজবে, দেখবে খুব সুন্দর কাটলেটগুলো তৈরি হবে এবং খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হবে। অবশ্যই তোমরা একবার কিন্তু বাড়িতে বানিও এই কাটলেটগুলো এবং বাড়ির সবাই মিলে সন্ধ্যের টিফিনে মজা করে খাবে, দারুণ হবে খেতে। এবার চলো প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কাটলেটগুলো। এরকম একটা থালা ভর্তি কাটলেটের প্লেট যদি সামনে থাকে সন্ধেবেলায়, মানে মনটা একদম আনন্দে ভরে উঠবে আর খেতেও অসাধারণ লাগবে। ছোট বড় সকলে ভীষণ মজা করে কিন্তু এই কাটলেটগুলো খাবে এবং আরেক দিন তোমাকে
বানানোর জন্য অবশ্যই আবদার করবে। তা আজকের ভিডিওটা অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। তার যে কোনো বন্ধুরাই আমার ভিডিওটা দেখো না কেন, প্লিজ একটা লাইক এবং কমেন্ট প্লিজ তোমরা অবশ্যই করো। তোমাদের কিন্তু বারবার একটু অনুরোধ করে বললাম। দেখো কাটলেটগুলো আমি হাতে নিয়ে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। আমি টমেটো সস, কাঁচা লঙ্কা আর শসা পেঁয়াজের সাথে এটা পরিবেশন করেছি। তোমরা চাইলে এটা মুড়ি দিয়েও খেতে পারো কিংবা এমনি এরকম শসা পেঁয়াজ টমেটো সস কাঁচা লঙ্কার সাথে খেতে পারো। যেভাবে ভালো লাগে সেভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখো, তোমাদের কাছে দারুণ লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, বাই।